নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ধরনের পনিরের রেসিপি। এই পনিরের রেসিপি দিয়ে তোমরা শুধুমাত্র ভাত নয়, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে পারবে। আর বানানোও কিন্তু ভীষণই সহজ। চলো তাহলে ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি। কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে তোমাদের কাছে। এখানে আমি 250 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি, আর পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো কিছুটা কাজু আর চারমগজ। এই কাজু আর চারমগজটাকে আমি হালকা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তাতে কি হবে, কাজু আর চারমগজটা একটু নরম হয়ে যাবে এবং মিক্সিতে বা পাটা যেইভাবেই তোমরা শিলপাটাতে এটাকে বেটে নাও না কেন, খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হবে। তাই এটাকে একটু ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। এটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে আমার লাগছে দেখো কাঁচা লঙ্কা আর আদা। আমি এখানে কোনো রকম লাল লঙ্কার ব্যবহার করব না, যেহেতু রঙটা সাদা রাখবো, তাই ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। আর একটু আদা নিয়েছি, আদাটাকে কুচি কুচি করে আদার লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে দেখো আমি কাজু আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও কিন্তু একটু জল দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে এই পেস্টও কিন্তু তৈরি হয়ে গেল। খুব বেশি কিন্তু মশলার প্রয়োজনই পড়বে না আজকের রান্নাতে, এবং রান্নাটা চটজলদিও তৈরি হয়ে যায়। দুটো পেস্ট রেডি হয়ে গেছে এদিকে আমাদের। এরপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে অল্প একটু ঘি মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাটারও দিতে পারো, কিংবা সাদা তেলেও পুরো রান্নাটা করে নিতে পারো। তবে বলবো সর্ষের তেলে করবে না, তাহলে এই পনিরের যেটা সাদা হবে গ্রেভির কালারটা, সেটা কিন্তু আসবে না। তাই অবশ্যই চেষ্টা করবে সাদা তেলে রান্না করার জন্য। তা আমি এখানে দেখো প্রথমে পনিরগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, হালকা করে পনিরটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর আজকে রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা অল করে রেখো। আমি এই রকম নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো খুব সহজেই তুমি দেখে নিতে পারবে। তা দেখো পনিরগুলোকে এইভাবে উল্টে পাল্টে হালকা করে একটু আমাদের ভেজে নিতে হবে। আর খুব বেশি কড়া লাল করে কিন্তু পনিরগুলোকে ভাজলে হবে না। অনেক সময় কিন্তু অনেকেই আছে পনির রান্না করার পর বা ভাজার পর পনিরটা কিন্তু শক্ত হয়ে যায়। তবে তোমরা সেই সময় পনিরটা ভাজার পর গরম জলে একটু নুন চিনির গরম জলে ভিজিয়ে রাখতে পারো পনিরগুলোকে, তাহলে ভীষণই সফট আর নরম হবে। তা দেখো পনিরগুলোকে উল্টে পাল্টে কিন্তু একটু হালকা রং ধরিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। এরকমই কিন্তু ভাজবো, এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না, যাতে একটু হালকা কালার আসে পনিরগুলোর মধ্যে। পনিরগুলো ভাজা কমপ্লিট। এবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। পনিরগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা থাকবে তার সাথে আমি আরও একটু সাদা তেল অ্যাড করে নিয়েছি। যেহেতু রান্নাটা একটু তেল তেলে হবে, তাই একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তবে তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এরপর শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটা তেজপাতা। এগুলোকে ফোড়নে দেবার পর খুব সুন্দর গন্ধ আসলে ফোড়নের থেকে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েও কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। অনেক সময় আদা কাঁচা লঙ্কা তেলে পড়লে কিন্তু তেল থেকে ফুটে আসে, সেই সময় তোমরা হালকা একটু লবণ দিতে পারো। এরপর আদা কাঁচা লঙ্কা বাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব এখানে আমি যে চারমগজ আর কাজু পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটাকে কিন্তু নেড়ে চেড়ে আমাদের একটু কষিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে যেটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। মশলাটা খুব সুন্দর কষানো হবে। মশলাটা কিন্তু খুব সুন্দর কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছো বন্ধুরা। তারপর এখানে দিয়ে দিয়েছি 100 গ্রাম মতন টক দই।
টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তা টক দইটাকে দিয়ে এবার আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর একটুখানি নেড়ে চেড়ে নেবার পর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি চিনি। যেহেতু নিরামিষ রান্না, অবশ্যই একটু চিনির ব্যবহার না করলে এর টেস্ট কিন্তু ভালো আসবে না। তাই নুন চিনি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটার মধ্যে একটা আঠালো ভাব আসছে আর তেলটা উপরে একদম ভেসে উঠছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেব। তার মাঝে হালকা একটু আমি মিক্সি ধোয়া জল দিয়ে দিয়েছি, মিক্সি বাটি ধোয়া একটু জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মোট কথা এখানে মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে, গ্রেভির স্বাদ ততটাই পারফেক্ট হবে। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়ে মশলার সাথে হালকা হাতে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, তাতে পনিরগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। অনেকভাবেই তো বন্ধুরা তোমরা পনির রান্না করে খেয়েছো, তবে আজকের আমার এই পদ্ধতিতে একবার হলেও পনিরটা রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। ব্যাস 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিয়েছি এখানে গরম জল। অবশ্যই গরম জলের ব্যবহার করবে এখানে। গ্রেভিটা নিজেদের পছন্দ অনুযায়ী রাখবে, যে যতটা খেতে ভালোবাসো। তা আমি অল্প করেই দিয়েছি। এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে জলটাকে, মানে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এটার মধ্যে বেশ গ্রেভিটা একটু আঠালো ভাব আছে, তাই ভালো করে জলটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এবার প্রথমে একটুখানি আমি এটাকে ফুটতে দেব। এবার আস্তে আস্তে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে, তারপর এখানে আমি দেখো একটু ঢাকা দিয়ে দেব। প্রথমে ঢাকা দেব না, একটু ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে দিয়েছি। আমি 4 মিনিটের মতন অপেক্ষা করেছিলাম, তার মধ্যেই দেখো গ্রেভিটা অনেকটাই কিন্তু ঢাকা খুলে নিয়েছি, গাঢ় হয়ে গেছে। এখানে এবার আমি এটাকে সুন্দর পারফেক্ট একটা গন্ধ আনার জন্য দিয়ে দিয়েছি 1 চামচের মানে 4 ভাগের 1 ভাগের থেকেও কম একটুখানি দিয়ে দিয়েছি কেওড়া জল, আর 1 ফোঁটা মতন আতর দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটা নতুন ধরনের রান্না, আর দারুণ একটা মানে গন্ধ আসবে। গন্ধ মানে নাকে আসলেই তোমরা লোভ সামলাতে পারবে না, এতটাই সুন্দর হয় এই পনিরের রেসিপির গন্ধটা। তা খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে একদম 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্রেভিটাও দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেছে, আর ওপর থেকে কিন্তু তেলটাও ভেসে উঠেছে, মানে আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এবার আমি দেখো একটা বাটিতে গরম থাকা অবস্থায় সার্ভ করে নিচ্ছি। আর এতটাই লোভনীয় হয়েছিল এই পনিরের রেসিপিটা, একবার হলেও সমস্ত বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা নিরামিষের দিন হোক বা আমিষের দিন, যে কোনো দিন মানে একদিন হলেও এই পনিরের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। তারপর আমাকে কমেন্ট করে জানিও যে কতটা তোমাদের কাছে ভালো লেগেছে। তা অবশ্যই কিন্তু যদি ভালো লাগে তোমাদের কাছে একটা লাইক করে দিও। এই রেসিপিটা অন্যান্য বন্ধু এবং নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, সেই সমস্ত বন্ধুরাও যাতে এই পনিরের নতুন রেসিপিটা দেখতে পায় এবং তারাও বাড়িতে বানিয়ে খেতে পারবে। এইরকমই আরও নতুন নতুন মজার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না পেলে কোনো দিন এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো, পাশে থেকো, আর খুব ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। বাই।